200 গ্রাম ময়দা দিয়ে আমার এতগুলো প্যাটিস তৈরি হয়েছে। আর প্যাটিসগুলো খেতে কিন্তু খুব ভালো হয়। আর অল্প একটু চিকেন যেহেতু বাড়িতে ছিল, তাই ভাবলাম প্যাটিসই বানাই আর আপনাদেরকে দেখাই। আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। দেখুন কতটা মচমচে হয়েছে, আর পুরটাও বেশি দেওয়া হয়েছে, সে কারণে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো চিকেন প্যাটিস। খুব সহজেই কিন্তু হয়ে যায়, পুরো দোকানের মতন খেতে হবে। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এই ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য সাদা তেল দিচ্ছি। তেল আর নুনটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ময়দা আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবো, একেবারে বেশি জল দেবো না, তাহলে কিন্তু মাখাটা ভালো হবে না। অল্প অল্প জল দিতে হবে আর এরকম করে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। ঠিক এরকম নরম করে মাখাতে হবে, বেশি নরম না বেশি শক্তও না। আমি ময়দাটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। উনুন জ্বালাটা কড়া বসিয়ে দিয়েছি, আমি চিকেনের পুরটা করে নেব। সাদা তেল দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ ভালো করে কুচি করে রেখেছি, দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ আদা রসুন থেতো করে নেব। কয়েকটা রসুন আর অল্প একটু আদা নিয়েছি, ভালো করে থেতো করে নেব। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেতো করে রাখা আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কিছুটা মাংস কুচি কুচি করে রেখে দিয়েছি, সেই মাংসটা দিয়ে দেবো। আমি এখানে সলিড পিস কুচি করে নিয়েছি। বাড়িতে মাংস আনা হয়, সলিড পিসগুলো কিন্তু খেতে চায় না। দিলে এমনভাবে চিকেন প্যাটিস বানাতে পারেন, পকোড়া বানিয়ে নিতে পারেন, খুব ভালো লাগে খেতে। মাংসটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। 4 মিনিট মাংসটাকে আমি ভেজে নিয়েছি, মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝালটা আপনারা একটু বুঝে দেবেন। সামান্য হলুদ গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। ভালো করে মাংসগুলোর সাথে মশলাটা ভেজে নেব। আরও 5 মিনিট মাংসটাকে আমি রান্না করে নিচ্ছি। মাংসটাকে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি, পুরো শুকনো হয়ে এসছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো। একটু নেড়েছে নামিয়ে নেব। এবার আমি প্যাটিসটা রেডি করে নেব। দেখুন ঠিক এরকম জল শুকনো করে নিতে হবে, যেন একটু জল না থাকে, পুরো ভাজা ভাজা হবে। যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম ওর থেকে এবার লেচি কেটে নেব। রুটির থেকে একটু ছোট করে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো আমি গোল পাকিয়ে নিচ্ছি। একে একে সব লেচিগুলো গোল পাকিয়ে নেব। একটা লেচি নেব, তেল দিয়ে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলতে হবে। একটু পাতলা করে বেলে নিয়েছি, গোল করে না বেললেও হবে। একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, বেশ করে সাদা তেল দিয়ে দেবো। তেলটা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব। এবার এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এই রুটির উপরে দিয়ে দেবো। ভালো করে চারিধারে লাগিয়ে নেব।
এবার এক সাইড দিয়ে এরকম ভাঁজ করে নেব। অল্প একটু কর্নফ্লাওয়ার তেল গুঁড়োটা দিয়ে দেবো। এবার আর এক সাইড দিয়ে এরকম ভাঁজ করে নেব। আবার অল্প একটু কর্নফ্লাওয়ার তেল গুঁড়ো দিয়ে দেবো। দেখুন ঠিক আমি কীভাবে করছি, এভাবেই কিন্তু করতে হবে। ঠিক এমন এমন করে ভাঁজ করে নেব, নিয়ে আবার বেলে নেব। একটু পাতলা করে বেলতে হবে। দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি। এদিকে আঙুল কিন্তু দেখা যাচ্ছে। এবার আমি চৌকো করে কেটে নেব। একটা ছুরি দিয়ে ঠিক এরকম চৌকো করে কেটে নিতে হবে। এবার আমি এই পুরটা করে রেখেছিলাম, চিকেনের পুরটা করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিচ্ছি। একটু আঙুলে করে জল নিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই জলটা কিন্তু লাগাতেই হবে, নাহলে কিন্তু খুলে যাবে প্যাটিসটা। জল লাগানো হয়ে গেছে। এবার এক কোণা দিয়ে ধরে আর এক কোণায় এরকম ময়দাটাকে আটকে নেবো ভালো করে। একটু চেপে চেপে দেবো আঙুল দিয়ে। দেখুন কত সুন্দর হয়ে গেল প্যাটিসটা। এবার তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা লেচি দিয়ে ঠিক এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার আর তেল মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে চারিদিকে লাগিয়ে, এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি, আপনার চাইলে ময়দাও দিতে পারেন। এবার এক সাইড দিয়ে মুড়ে নেব। আবার অল্প কর্নফ্লাওয়ার তেল দিয়ে দেবো। আর এক সাইড দিয়ে নিয়ে মুড়ে দেব। এই যে কর্নফ্লাওয়ার তেল দিচ্ছি, এর কারণে কিন্তু যে প্যাটিসের লেয়ার ভাবটা খুব সুন্দর বোঝা যাবে, আর খেতেও খুব ক্রিস্পি হবে। এবার আমি ভালো করে পাতলা করে বেলে নেব। ভালো করে পাতলা করে বেলে নিয়েছি। এবার চৌকো করে কেটে নেব। যতটা পারবেন পাতলা করে বেলবেন, তাহলে কিন্তু প্যাটিসটা খুব সুন্দর হবে। এবার চিকেনের পুরটা দিয়ে দেবো। আমি এখানে চিকেনের পুর দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ডিমেরও পুর করে দিতে পারেন। এবার চারিদিকে জল লাগিয়ে নেব। জলটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু প্যাটিসটা খুলে যাবে। চারিদিকে জল লাগানো হয়ে গেছে। এবার এক কোণা নিয়ে আটকিয়ে দেবো, আর সাইডগুলো আঙুল ধরে চেপে চেপে দেবো। রেডি হয়ে গেছে আমাদের আর একখানা প্যাটিস। ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার প্যাটিসগুলো দিয়ে দেবো। আমি এখানে দুখানা করে প্যাটিস ভেজে নেব। প্যাটিসগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর আস্তে আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে আর মচমচেটা হবে না। উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 1 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। অবশ্যই কিন্তু আঁচটা আস্তে দিতে হবে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। একই রকমভাবে হালকা আছে আবার দুখানা প্যাটিস দিয়ে দিচ্ছি তেলের উপরে। প্যাটিসগুলো উল্টিয়ে দিচ্ছি।
উল্টি পাল্টি ভালো করে ভেজে নিতে হবে। আরও দুখানা প্যাটিস ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ঠিক এরকমভাবে সব প্যাটিসগুলো আমি ভেজে নেব। তো কিন্তু খুবই সুন্দর হয়েছে, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। আমি সব প্যাটিসগুলো ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। আমার এখানে 200 গ্রাম ময়দা দিয়ে এতগুলো চিকেন প্যাটিস তৈরি হয়েছে। আর অল্প একটু চিকেন বাড়িতে ছিল, তাই চিকেনটা কিনতে লাগেনি। বাড়িতে আপনারা বানাতেই পারেন, বাচ্চারাও খুব খুশি হবে আর বড়রাও খুব খুশি হবে। চায়ের সাথে সন্ধ্যেবেলায় এরকম একটা টিফিন হলে খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।